দেশের দুই বিভাগ চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে হতে পারে শিলাবৃষ্টি। চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপ প্রবাহ কমবে বলেও ধারণা করছে তারা। এছাড়া ঢাকা, রাজশাহী সহ অন্যান্য বিভাগে বয়ে যাওয়া তাপপ্রবাহের মাত্রা কিছুটা কমতে পারে বলেও জানানো হয়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 40.6 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে কিছুটা বৃষ্টি হলেও কমেনি সূর্যের তেজ। আগামী 20 তারিখ থেকে তাপপ্রবাহের এরিয়া আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে 7 বিভাগ আছে, এটি 8 বিভাগেই হয়তো এটা বিস্তার লাভ করতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে শরীর থেকে ঘাম বের হচ্ছে এবং এই ঘাম বের হওয়ার কারণে কিন্তু মানুষের কাছে মনে হচ্ছে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা মনে হচ্ছে তার চেয়ে অনেক বেশি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা। সূচনা, এই অতিমাত্রায় তাপপ্রবাহ কবে নাগাদ কমতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? এমন কোনো সুসংবাদ নেই আসলে তমাল আবহাওয়া অফিসের কাছে তাপমাত্রা কমার, এবং তাপপ্রবাহ বরঞ্চ বাড়বে 20 তারিখের পর থেকে। এবং এখন তো রংপুর ছাড়া 7টি বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ রয়েছে, এবং 20 তারিখের পরে কিন্তু 8টি বিভাগে, অর্থাৎ রংপুরেও যে খুব তাপপ্রবাহ কম সেটি না, তবে অন্য 7টি বিভাগের চাইতে তুলনামূলক কম। অর্থাৎ রংপুরে আজ পর্যন্ত আছে 35.6, এবং ঢাকায় কিন্তু দুপুর পর্যন্ত যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানে ঢাকার তাপমাত্রা 35.4। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে সেটি কাল বিকেলে যে 12 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সিলেট এবং চট্টগ্রাম যে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু কোনো স্বস্তির খবর দিবে না সাধারণ মানুষের জন্য। কারণ এখানে আসলে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। যেখানে তাপমাত্রা যদি হয়, তারা যেভাবে অঙ্কের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন যে তাপমাত্রা যদি হয় 38.4 ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ যদি 70% থাকে, তাহলে আসলে সাধারণ মানুষের অনুভূত হবে 42-43 ডিগ্রি সেলসিয়াসের মতো। এ কারণে স্বস্তির কিন্তু কোনো খবর নেই আবহাওয়া অফিসের কাছে, এবং তাপমাত্রা কমবে না, বরং বাড়বে, এবং সব বিভাগেই ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। যদিও সিলেট এবং চট্টগ্রামে যে বৃষ্টির সম্ভাবনা সেটি কিন্তু তারা বলেছেন। তমাল। সূচনা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জিনিয়া কবির সূচনা।